হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি 6 সেম কন্ট্রোল সিস্টেম অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন সাবজেক্টের ইম্পর্টেন্ট টপিকস নিয়ে। তো কিছুদিন পর থেকেই পরীক্ষা শুরু। তো পরীক্ষার আগে সবারই একটা দরকার পড়ে যে ইম্পর্টেন্ট কোশ্চেন বা ইম্পর্টেন্ট টপিকস কী কী এবারের জন্য, সেগুলো যদি কেউ একটু বলে দিত তাহলে ভালো হতো। সেগুলো কি ভালো করে পড়ে যেতাম, কারণ সাবজেক্টটা অতটা কিছু বুঝতে পারছি না, তারপর শক্ত লাগছে। তাহলে ওইগুলো কি ভালো করে প্র্যাকটিস করে চলে যেতাম, একটা ভালো স্কোর করতে পারতাম। তো মনে সবারই এই কথাটা আসে। তো এর সলিউশন কি? সলিউশন হচ্ছে টেক ইট ইজি। বা টেক ইট ইজি সেটা একটা সলিউশন, প্লাস আমাদের চ্যানেল যেটা এই সলিউশন প্রোভাইড করে থাকে। তো ম্যাকআউটে যেরকম কোশ্চেন হয় তার জন্য চিন্তা তো থাকেই, কিন্তু একটাই কথা, আমাদের একটাই টার্গেট, তোদেরকে চিন্তামুক্ত করা এবং টেক ইট ইজি। সো দেরি না করে শুরু করা যাক কন্ট্রোল সিস্টেম ইমপ্লিমেন্টেশনের ইম্পর্টেন্ট টপিকস। আর প্রথমেই বলে দেওয়া ভালো যে স- এটা ইম্পর্টেন্ট টপিকস, নট কোশ্চেন। মানে যেগুলো বলছি সেগুলোই আসবে, আর কিচ্ছু দেবে না তা কিন্তু নয়, কারণ হাই প্রেডিকশন করা সম্ভব হয় না। সেই কারণে আমি যে টপিকসগুলো বলবো, যে কোশ্চেনগুলো দেখাবো, সেইগুলোকে ভালো করে প্র্যাকটিস করবি, কারণ সেগুলো আসার চান্স খুব বেশি। এবং প্রিভিয়াসের কোশ্চেনও দেখাবো যে যে টপিকটা বলছে সেটা কীরকম ধরনের কোশ্চেন এসছে, সেগুলোকে প্র্যাকটিস করবি। মানে পিআইকিউ থেকে কী কী প্র্যাকটিস করবি, প্লাস কোন কোন টপিকগুলো একদমই ছেড়ে যাবি না। চল তাহলে শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে মডিউল 1, ব্লক ডায়াগ্রাম রিডাকশান। ব্লক ডায়াগ্রাম রিডাকশান মানে নর্মাল ব্লক ডায়াগ্রামে সে ছবি দিয়ে দেবে, ওখান থেকে বলবে ট্রান্সফার ফাংশন বার করো। তারপর হচ্ছে মেসন্স গেন ফর্মুলা প্রবলেম, এটাও একই রকমই। মেসন্স ফ্লো মেসন্স গেন ফর্মুলা মানে হচ্ছে সিগন্যাল ফ্লো গ্রাফ, মানে এরকম তীর চিহ্ন দিয়ে যেগুলো থাকে, এরকম এরকম টাইপের প্রবলেম দিয়ে দেবে, নিয়ে বলবে ট্রান্সফার ফাংশন বার করো। বা হতে পারে যে ব্লক ডায়াগ্রাম দিয়ে দিল, ওটাকে তোকে সিগন্যাল ফ্লোতে কনভার্ট করতে হবে, নিয়ে মেসন গেন ফর্মুলা ইউজ করে তুই ট্রান্সফার ফাংশন বার করবি। এটা হচ্ছে ফোর্স ভোল্টেজ অ্যান্ড কারেন্ট অ্যানালজি, সেইটা একটা প্রবলেম। আমি আগে ডিসকাস করে নিই, তারপর দেখাবো যে পিওয়াইকিউতে কীরকম কীরকম ধরনের প্রবলেম এসছে, এবং সেখান থেকে কোনগুলো তোরা ভালো করে প্র্যাকটিস করবি। এই ফোর্স ভোল্টেজ ফোর্স কারেন্ট অ্যানালজিও এসছে, এটাও ইম্পর্টেন্ট টপিক, এবারের জন্যও ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে মডিউল 2, যেটা হচ্ছে স্টেডি স্টেট এরর ক্যালকুলেশন, এটাও একই রকমই। স্টেডি স্টেট এরর ক্যালকুলেট করতে হবে, নর্মাল ব্লক ডায়াগ্রাম দিয়ে দেবে, ওখান থেকে স্টেডি স্টেট এরর ক্যালকুলেট করতে হবে। ফর্মুলা তো জানিস কীভাবে স্টেডি স্টেট এরর ক্যালকুলেট করে, সেখান থেকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে তোকে বার করতে হবে। তারপর হচ্ছে ডিলে টাইম ডিফাইন ডিলে টাইম, রাইস টাইম, পিক টাইম, পিক ওভারশুট, সেটলিং টাইম, এগুলো সব হচ্ছে সেকেন্ড অর্ডার সিস্টেমের ডেফিনেশন, মানে সেকেন্ড অর্ডার সিস্টেমের সাথে রিলেটেড এগুলো। আর প্রতিটার ডেফিনেশন ভালো করে রেডি করে যাবি, কারণ 5 নম্বর বা 15 নম্বরে এরকম পার্ট মার্কসের কোশ্চেন আসতেই পারে যে ডিফাইন এইগুলো। তো তার জন্য আগে জানতে হবে, প্লাস ফর্মুলা। ডেফিনেশনে যেমন পড়বি তেমনি ফর্মুলাও পড়বি। ফর্মুলাগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, কারণ কোশ্চেন আসে, একটা কোনো দিয়ে দিল ট্রান্সফার ফাংশন, সেখান থেকে বললো এগুলোকে বার করো। এবার তাহলে সেকেন্ড অর্ডারের ট্রান্সফার ফাংশনের জেনারেল যে ফর্মুলাটা, সেটা তোকে মনে রাখতেই হবে, ওটা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড অর্ডারের ট্রান্সফার ফাংশনের যে জেনারেল ফর্মুলাটা যেরকম দেখতে হয়, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ ওইটা থেকেই এই কোশ্চেনগুলো তোদের সলভ করতে হবে। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি জিজ্ঞেস করবে, ডিলে টাইম জিজ্ঞেস করবে, রাইস টাইম জিজ্ঞেস করবে। তো সেইগুলো সব ওই ইকুয়েশন থেকে প্যারামিটারগুলো পাবি, ওইটাকে ইউজ করে এগুলোকে ক্যালকুলেট করতে হবে। আর প্রতিটা ডেফিনেশন প্লাস ফর্মুলা মনে রাখতেই হবে। আর সেকেন্ড অর্ডারের ট্রান্সফার ফাংশনের যে জেনারেল ফর্মুলাটা, ওটা খুব ইম্পর্টেন্ট।
তারপর হচ্ছে ট্রান্সফার ফাংশন গিভেন থাকবে, ক্যালকুলেট সাম টার্মস, ওটাই বললাম যে ট্রান্সফার ফাংশন দেওয়া থাকবে, সে ফার্স্ট অর্ডারেরও দেওয়া থাকতে পারে, সেকেন্ড অর্ডারেরও দেওয়া থাকতে পারে, নিয়ে বলবে যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বার করো, এটা বার করো, ওটা বার করো, এরকম কিছু টার্ম যেটা হয় আর কি, সেগুলোকে তোকে বার করতে বলবে। ড্যাম্পিং ফ্যাক্টর বার বার করা যায় সেখান থেকে, ওভার ড্যাম না ক্রিটিক্যাল ড্যাম না আনড্যাম্পড, এগুলোও তোরা পেয়ে যাবি। একটা সিস্টেম জিজ্ঞেস করবে যে এটা আনড্যাম্পড না ক্রিটিক্যাল ড্যাম না ওভার ড্যাম, তো সেকেন্ড অর্ডারের যে জেনারেল ফর্মুলাটা আছে ওটার সাথে যেটা দেবে সেটা ইকুয়েট করবি, সেখান থেকে টার্মগুলো পেয়ে যাবি, সেখান থেকে তুই বলে দিতে পারবি। ফলে ওই ট্রান্সফার ফাংশনের যে জেনারেল ফর্মুলাটা সেকেন্ড অর্ডার সিস্টেমে খুব খুব ইম্পর্টেন্ট, ওটা মনে রাখতে পারলে অঙ্কগুলো সলভ হয়ে যাবে। প্লাস ডিলে টাইম, রাইস টাইম, পিক ওভার টু সেন্ডিং টাইম, এদের ডেফিনেশন উইথ ফর্মুলা, এগুলো মুখস্থ করলে এরিয়েটের যা প্রবলেম আসবে সেটাও তোরা করতে পারবি। তাই এই দুটো জায়গা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট এবং কোশ্চেন থাকে, যদি দেয় সিস্টেম থেকে, এই কোশ্চেনগুলো দেয়ই, একদম বাদ দেয় না, একদম শিওর শট, আর এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই যেগুলো বলছি সেগুলো ছেড়ে যাবি না, বারবার বলছি যে শুধু এগুলোই করে যেতে বলছি না, এগুলোকে ছেড়ে যাবি না, জোর এগুলোর ওপর বেশি করে দিবি। তারপর হচ্ছে ড্যাম্পিং ফ্যাক্টর যেটা বললাম, অ্যান্ড ট্রান্সফার ফাংশন অফ সেকেন্ড অর্ডার সিস্টেম, বারবারই বলছি এটা খুব খুব ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট। প্লাস এইটা তো বটেই, এইখানেও এইটা খুব ইম্পর্টেন্ট। মেসনকের ফর্মুলা ইউজ করে তুই, এবার দেখ যদি তোকে ব্লক ডায়াগ্রাম রিডাকশন টেকনিক ইউজ করে না বলে, তাহলে তুই মেসনকের ফর্মুলা ইউজ করেও ট্রান্সফার ফাংশন বার করতে পারবি। ব্লক ডায়াগ্রাম থেকে সিগন্যাল ফ্লো গ্রাফে নিয়ে যাবি, সিগন্যাল ফ্লো থেকে মেসনকের ফর্মুলা ইউজ করে বার করে নিবি, সেটা আরও সোজা। যদি স্পেসিফিকভাবে বলে না দেয় যে ইউজিং ব্লক ডায়াগ্রাম রিডাকশন টেকনিক, তাহলে। তারপর হচ্ছে মডিউল 3। মডিউল 3 হচ্ছে ডিটারমাইন স্টেবিলিটি ইউজিং আরএইচ ক্রাইটেরিয়া। আরএইচ ক্রাইটেরিয়া হচ্ছে রাউথার্স ক্রাইটেরিয়া। তো একটা নর্মাল ইকুয়েশন দিয়ে দেবে, জাস্ট পলিনোমিয়াল দিয়ে দেবে। পলিনোমিয়াল ধর h⁴ প্লাস 4s³ এরকম একটা পলিনোমিয়াল দিয়ে দেবে, নিয়ে বলবে যে সিস্টেমটা স্টেবল না স্টেবল নয় বলো ইউজিং আরএইচ ক্রাইটেরিয়া। তারপর হচ্ছে পিআইডি কন্ট্রোলার ইউজিং অপ অ্যাম্প, এটা খুব ইম্পর্টেন্ট, পিআইডি কন্ট্রোলার ইউজিং অপ অ্যাম্প। আর লাস্ট হচ্ছে রুট লোকাস। রুট লোকাস সাধারণত দেয় না কোশ্চেন, ওটা সব থেকে বড় সলিউশন হয়, অনেকগুলো স্টেপ হয়, ওটা 15 নম্বরে কোশ্চেন হয়। এবার যদি দেব মনে করে তাহলে 15 নম্বরে দিতে পারে, না হলে 5 নম্বর বা 7-8 নম্বরেও রুট লোকাসটা দেয় না, কিন্তু করে রেখে যাবি, যদি হট করে দিয়ে দেয় রুট লোকাস তাহলে করে আসতে পারবে। এর অনেকগুলো স্টেপস আছে, মানে বেসিক্যালি এটা প্র্যাকটিক্যালের জন্য দেয়, সলভ করতে, খুব একটা থিওরিটিক্যালে আসে না, কারণ 15 নম্বরের কোশ্চেনে রুট লোকাস দিতে হবে তো দেয় না, তবুও দেখে রাখবে। তারপর হচ্ছে লাস্ট মডিউল যেটা হচ্ছে মডিউল 4, যেটা হচ্ছে বোদে প্লট। অনেকগুলো প্লট আছে, যেটা হচ্ছে পিকচার থেকে ট্রান্সফার ফাংশন, মানে পিকচার দিয়ে দেবে, সেখান থেকে ট্রান্সফার ফাংশন বার করতে হবে। কেমন কি থাকবে সব দেখাচ্ছি পিআইকিউ থেকে, আগে জিনিসগুলোকে বুঝে নে কি কি আপ পড়তে হবে। বোদে প্লট কি থাকবে, পিকচার দিয়ে দেবে, ওখান থেকে ট্রান্সফার ফাংশন থেকে বার করতে হবে, এরকম টাইপের কোশ্চেন বোদে প্লট থেকে থাকবে। তারপর গেন মার্জিন, ফেস মার্জিন, এটাও ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট। আর নাইকুইস্ট প্লট, এবারের জন্য বোদে প্লটটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে পিকচার দিয়ে দেবে, নিয়ে ট্রান্সফার ফাংশন, পিআরকিউ থেকে হুবহু কমনও আসতে পারে। সাধারণত এরকম টাইপেরই দেয়, খুব একটা নতুন দেয় না, ওই একই রকম কোশ্চেনই দিয়ে দেয়। তাই এই টপিকটা ভালো করে প্র্যাকটিস করবি, নাইকুইস প্লটও প্র্যাকটিস করবি। ওটা কীরকম থাকবে, ট্রান্সফার ফাংশন দিয়ে দেবে, সেখান থেকে তোকে প্লট করতে হবে। তারপর লাস্ট মডিউল যেটা হচ্ছে মডিউল 5, যেটা হচ্ছে ট্রান্সফার ফাংশন টু স্টেট স্পেস মডেল। ট্রান্সফার ফাংশন দিয়ে দেবে, সেখান থেকে বলবে স্টেট স্পেস মডেল করো। এবার স্টেট স্পেস মডেল মানে দুটো ইকুয়েশন হবে, সেই ইকুয়েশনগুলো তোকে লিখতে হবে। তার একটা হচ্ছে স্টেট স্পেস মডেল থেকে ট্রান্সফার ফাংশন, স্টেট স্পেস মডেল থেকে ট্রান্সফার ফাংশনের থেকেও এই ট্রান্সফার ফাংশন থেকে স্টেট স্পেস মডেল খুব খুব ইম্পর্টেন্ট, এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ডিফাইন স্টেট ট্রানজিশন ম্যাট্রিক্স আর স্টেট ভেরিয়েবল, এই যে দুটো টপিক আছে, এই দুটো টপিক জাস্ট ডেফিনেশন জিজ্ঞেস করতে পারে, যে ডিফাইন স্টেট ট্রানজিশন ম্যাট্রিক্স অ্যান্ড স্টেট ভেরিয়েবল, জাস্ট এগুলো। ক্যালকুলেট করতে খুব একটা দেয় না, যে স্টেট ট্রানজিশন ম্যাট্রিক্স করো, ডেফিনেশনটা দেয়, মানে পার্ট মার্কসে দিয়ে দেয় 15 নম্বরে। আর আর এই টপিকটা খুব খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর। নর্মাল একটা ম্যাট্রিক্স দিয়ে দেবে, বলবে আইগেন ভ্যালু অ্যান্ড আইগেন ভেক্টর সলভ করো,
ম্যাট্রিক্স ইজ গিভেন, কেমন কোশ্চেন থাকবে সেটাও বলে দিলাম। একটা ম্যাট্রিক্স দিয়ে দেবে, নিয়ে বলবে আইগেন ভ্যালু অ্যান্ড আইগেন ভেক্টর ডিটারমাইন করতে হবে। প্রসেস খুবই সহজ, কিন্তু ছেড়ে যাবি না। এই টপিকগুলো এই মডুল 5 থেকে খুব ইম্পর্টেন্ট। টপিক অনেক আছে, কিন্তু এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট, আর এগুলোকে বাদ দিয়ে যাবি না। এগুলোকে আগে ভালো করে প্র্যাকটিস করবি, তারপর যদি টাইম থাকে, যদি নিজে ক্যাপাবিলিটি থাকে যে আমি করতে পারবো অন্য টপিক, তখন করে যাবি। কিন্তু আগে এই টপিকগুলো করবি, তাহলে তোদের টাইম ম্যানেজমেন্টও হবে, প্লাস ইম্পর্টেন্ট টপিকগুলো ছেড়ে যাওয়া হবে না। কারণ কন্ট্রোল সিস্টেম পুরোটাই প্রবলেম বেস একটা সাবজেক্ট, যাই আসে প্রবলেমই দেয়, থিওরি খুব একটা কম লিখতে দেয়। কিন্তু ঠিক করতে পারলে নাম্বার, ভুল করলে নাম্বারটা কমে যায়, এটাই একটা ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু টপিকগুলো খুব সহজ, এগুলোকে ভালো করে প্র্যাকটিস কর। যতদিন হাতে আছে বারবার বারবার করে দুটো তিনটে টাইপ প্র্যাকটিস কর। হয়ে গেলে, যে টপিকগুলো বললাম হয়ে গেলে, পিআইকিউ যেগুলো ইম্পর্টেন্ট বলে দিচ্ছি সেগুলোকে ভালো করে প্র্যাকটিস কর, খুব ভালো নাম্বার হবে। কিন্তু প্র্যাকটিসটা বেশি করে করতে হবে, কারণ কিছু কিছু প্রবলেম এমন থাকবে, তুই যদি তোরা যদি প্র্যাকটিস কম করিস, তাহলে কনফিডেন্সটা পরীক্ষায় পাবি না, কারণ একটু হলেও স্টেপস আছে সেই কারণে। এবার আমি পিআইকিউ থেকে দেখাচ্ছি যে কিরকম কিরকম টাইপের প্রবলেম এসেছে, যে টপিকগুলো বলছি তারা তোরা রিলেট করতে পারবি। ফার্স্টে হচ্ছে 24-25-এর, এখানে দেখ কিরকম কোশ্চেন এসছে। যেটা হচ্ছে এখানে দেখতে পাবি, এ দেখ এখানে ইন্টেন্সিটি, ফোকাস, এসবগুলো এখানে এসে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর ক্যালকুলেট করো। এখানে দেখ একটা সিস্টেম দিয়ে দিয়েছে, সিস্টেম থেকে বলেছে যে নাইকুইস প্লট করে, যে এরকম ট্রান্সফার ফাংশন দিয়ে দেবে, নিয়ে বলবে নাইকুইস প্লট ড্র করো এবং ডিটারমাইন দ্য স্টেবিলিটি, মানে সিস্টেমটা স্টেবল না স্টেবল না। আরেকটা হচ্ছে ইউটিটি ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম, এটা একটা কোশ্চেন। সেখান থেকে বলেছে ড্যাম্পিং রেশিও বলে দিয়েছে, ওমেগা এনও বলে দিয়েছে, কে আলফা বিটা বার করতে বলেছে। তো ড্যাম্পিং ফ্যাক্টর বলে দেওয়া বা ড্যাম্পিং রেশিও বলে দেওয়া মানেই সেকেন্ড অর্ডার সিস্টেম। তারপর হচ্ছে এখানেও একইভাবে দেখ, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, ড্যাম্পিং রেশিও, ড্যাম্প ফ্রিকোয়েন্সি, রাইজ টাইম, পিক টাইম, দেখ সব ক্যালকুলেট করতে দিয়েছে। এটাও সেকেন্ড অর্ডারেরই প্রবলেম। সেকেন্ড অর্ডার সিস্টেমের যে জেনারেল ইকুয়েশনটা আছে সেটার সাথে এগুলোকে ইকুয়েট করবি, তাহলেই কনস্ট্যান্টগুলো পেয়ে যাবি। এরকম টাইপেরই প্রবলেম দেয়। আর এখানে ফোর্স ভোল্টেজ অ্যানালজি, ফোর্স কারেন্ট অ্যানালজি জাস্ট জিজ্ঞেস করেছে। হুম, এইগুলোই যা আছে। আরেকটা হচ্ছে 23-24 সালের কোশ্চেন আছে, যেটা হচ্ছে এইখানে, এটা হচ্ছে স্টেট মডেল, এটা ট্রান্সফার ফাংশন দিয়ে দিয়েছে, এখান থেকে স্টেট মডেল। তারপর হচ্ছে এই কোশ্চেনটা দেখবি একবার, ট্যাকো জেনারেটর আর সিআরও, এই দুটো টপিক খুব একটা দেয় না, কিন্তু তবুও জাস্ট দেখে যাবি কি করে ওয়ার্কিং করে। প্রিন্সিপালটা দেখে যাবি। ট্যাকো জেনারেটরটাও দেখবি আর সিআরওটাও দেখবি, এর বাইরে দেবে না। আর এই যে এটা ট্রান্সফার ফাংশন, বোদে প্লটে দেখ ছবি দিয়ে দিয়েছে, এখান থেকে ট্রান্সফার ফাংশন। তো এই প্রবলেমটা ভালো করে প্র্যাকটিস করে যাবি, রিপিট হতে পারে। আর একটা হচ্ছে এই যে এরকম ইকুয়েশন দিয়ে দেবে পলিনোমিয়াল, এখান থেকে বলবে স্টেবিলিটি বলো আরএস ক্রাইটেরিয়া ইউজ করে। আর এটা হচ্ছে অফটের স্টেট মডেল, একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, ব্লক ডায়াগ্রাম থেকে তোকে এরকম ট্রান্সফার ফাংশনে নিয়ে আসতে হবে, তারপর স্টেট মডেল। জাস্ট একটা স্টেপ এক্সট্রা করতে হবে। এরকমই প্রবলেম আসে। তো যে টপিকগুলো বললাম, তারপর এই যে এখানে রাইট স্টেপ অফ সেকেন্ড অর্ডার সিস্টেম, এর এক্সপ্লেন গেন মার্জিন, ফেস মার্জিন, দেখিয়ে দিলাম কিরকম কিরকম প্রবলেম আসবে। এখন থেকে শুরু করে দে, যে টপিকগুলো বললাম প্রতিটা টপিকের ওপর মিনিমাম 3-4টে করে প্রবলেম প্র্যাকটিস কর ডেলি, ভালো নাম্বার হবে। আর আশা করি ক্লিয়ার করতে পারলাম যে এবারের জন্য কোন টপিকগুলো খুব ইম্পর্টেন্ট এবং কেমন প্রবলেম আসে, কোন টপিক, কোন প্রবলেমটা কোন টপিক থেকে এসছে। আর এই যে সিআরও, এই সিআরওর এই কোশ্চেনটা ভালো করে রেডি করবি। হোয়াট ইজ সিআরও, ব্রিফলি অল পার্টস অফ সিআরও এক্সপ্লেন, শুধু এই কোশ্চেনটা, 8-এর কোশ্চেনটা, 9C, 10-এর আর এইগুলো 23-24 সাল থেকে এই কোশ্চেনগুলো, আর এখান থেকে এইগুলো যেগুলো টিক মার্ক দিলাম। চ বাই বাই, বেস্ট অফ লাক।
If I make you crazy, just take it easy.